نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله هو الرزاق ذو القوة المتين খুতবার শুরুতে আপনাদের সাথে একটু পরামর্শ আমার সামনে কেউ নাই এই ডানে আছে এবং বামে আছে কি করা যায় এই জায়গাটা একটু থাকলে আপনাদের শুনতে সুবিধা আমার বলতে সুবিধা একটু কষ্ট করে মুরব্বি দাদু একটু আসেন না এই জায়গাটা একটু আসেন তাহলে আপনাদের সাথে কথা বলতে আমার সুবিধা হবে একটু আসেন কারণ আমাদের শুরুতে আপনারা সামনের কাতারের হকদার শেষের দিকে আবার মুসল্লি ভরে গেলে তখন আবার সমস্যা নাই কিন্তু এখন একটু কথা বলতে আনিজি লাগছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় আজকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটু সবাই বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতঃপর চান্নগর আহলে হাদিস জামে মসজিদের সমবেত মুসল্লিবৃন্দ আজ জুমার দিন দোয়া কবুলের দিন গুনাহ মাফের দিন রিজিক বন্টনের দিন সর্বোপরি আজকের ফজিলতপূর্ণ দিন আজকের এই দিনে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব রিজিক নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের জুমার খুতবায় ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমরা রিজিক বলতে যখনই রিজিক শব্দের কোনো কথা শুনি কারোর কাছ থেকে তখনই আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে খাবার স্মৃতিপটে ভেসে ওঠে ব্যবসায়িক সম্পদ টাকা পয়সা আরো যা কিছু রিজিক বলতে আমরা এটা বুঝি আজকে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব যে আসলে রিজিকটা শুধুমাত্র টাকা পয়সা রিজিক শুধুমাত্র খাবার খাদ্য বস্তুতেই সীমাবদ্ধ নয় এইজন্য শুরুতে আমরা রিজিক শব্দের অর্থ জানার চেষ্টা করব এই পর্যন্ত কোন সময়
রিজিক শব্দের অর্থ আমিও জানি নাই, কেউ বলেও নাই খুতবায়। যদি ডিকশনারি আপনারা খুলেন আরবিতে রাযাক, বাংলাতে বাংলা ব্যাকরণে, ইংলিশ ব্যাকরণ বলেন আরবি ব্যাকরণ বলেন, একটা বিষয় আছে মধ্যম পুরুষ এবং অনমধ্যম পুরুষ, মারুফ এবং মাজহুল আরবিতে যেটা বলা হয়। যদি হয় রাযাক তাহলে এর অর্থ হবে দেওয়া। রাযাক শব্দের অর্থ, আমার সাথে কথা বলবেন, রাযাক শব্দের অর্থ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় রিজিকের শব্দের কথা বলেছেন তত জায়গায় মধ্যম পুরুষ মারুফ শব্দের অর্থ বলেছেন। যেমন সূরা বাকারার শুরুতেই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ বলেছেন আমি যা দিয়েছি তোমরা ব্যয় করো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুজিকতু, আমি রিজিক প্রাপ্ত হয়েছি, আমাকে দেওয়া হয়েছে, আল্লাহ আমাকে দিয়েছেন। তাহলে বুঝলাম কি রাযাক শব্দের অর্থ হলো দেওয়া, আর রুজিকা শব্দের অর্থ হলো পাওয়া। আমি পেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি পেয়েছি, এই হলো রিজিক শব্দের অর্থ। যদি আমি কাউকে দেই তাহলে হবে রাযাক, যদি আমি কারোর কাছ থেকে পাই তাহলে হবে রুজিকা। এর কোনো শাব্দিক অর্থ হলো দেওয়া এবং পাওয়া। শব্দের ভিন্নতায় অর্থ হবে দেওয়া, শব্দের ভিন্নতায় অর্থ হবে পাওয়া। এই হলো রিজিক শব্দের অর্থ। এবার আমরা জানার চেষ্টা করব রিজিক কত প্রকার। রিজিক হলো দুই প্রকার, যেটা বাহ্যিক এবং হলো আভ্যন্তরীণ। বাহ্যিক রিজিক হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি খেতে পাচ্ছেন, এটার নাম হলো রিজিক। আপনি সম্পদশালী, আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, বাহ্যিক, আপনি দেখতে পাচ্ছেন। আর আভ্যন্তরীণ রিজিক হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রিজিক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় আরেকটা রিজিক হলো আপনি মানসিক ভাবে হতাশা মুক্ত আছেন, আপনি চিন্তা মুক্ত আছেন, এটাও একটা রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছেন, এই সন্তানটাও একটা রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবতীয় অসচ্ছলতা, যাবতীয় ষড়যন্ত্র থেকে মুক্ত রেখেছেন, এটার নামও রিজিক। মুহাদ্দিসিনে কেরাম হাদিস এবং কুরআনের বিশ্লেষণ করে সবথেকে প্রধান এবং মূল যে তিনটা রিজিক বলেছেন, তো সেটা হলো এক, প্রধান যে রিজিক বলতে যা বুঝি, এক নাম্বার হলো সুস্থতা। যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনার টাকা পয়সা আর্থিক কোনো অভাব হবে না, যদি সুস্থ থাকেন। প্রধান রিজিক হলো সুস্থতা। দুই নাম্বার রিজিক আপনার সুস্থ মস্তিষ্ক। যদি আপনি পাগল হন, সুস্থ আছেন কিন্তু আপনি পাগল, আল্লাহ আপনাকে এই রিজিক থেকে বঞ্চিত রেখেছেন। সুস্থ মস্তিষ্ক, সুন্দর জ্ঞান, উপকারী জ্ঞান হলো রিজিক। তিন নাম্বার হলো আপনার বাড়িতে পুরুষ মানুষের জন্য নেককার স্ত্রী, আর স্ত্রীদের জন্য, মহিলাদের জন্য নেককার স্বামী। কোন পুরুষের যদি নেককার স্ত্রী না থাকে বাড়িতে, যদি ঝাঁঝালো দজ্জাল টাইপের কোন স্ত্রী থাকে, আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি জ্ঞানবান হন, আপনার বাড়িতে আপনি কোনো সময় শান্তি থাকতে পারবেন না, আল্লাহ আপনাকে এর থেকে বঞ্চিত রেখেছে। তাই মুহাদ্দিসিনে কেরাম সবথেকে প্রধান তিনটা রিজিক কথা বলেছেন। এক, আপনি সুস্থ আছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় রিজিক। দুই, আপনি সুস্থ আছেন, সুস্থ মস্তিষ্ক, উপকারী জ্ঞান আপনার ভিতরে আছে, এটা হলো সবথেকে বড় রিজিক। আর তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন নেককার স্ত্রী দিয়েছেন, নেককার স্বামী দিয়েছেন মহিলাদের জন্য, এটা হলো সবথেকে বড় রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকলের রিজিকের দায়িত্ব নিয়েছেন, কেউ কারো রিজিক ভাগ বসাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক কখন নির্ধারণ করেছেন কেউ জানেন? কখন রিজিক নির্ধারণ করেছেন কেউ জানেন?
পৃথিবীর মাশাআল্লাহ সহিহুল বুখারী সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাতাবাল্লাহু, আল্লাহ লিখেছেন, মাকাদিরাল খালাইক, সকল সৃষ্টির রিজিক ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি 50,000 সানা, 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিক লিখে রেখেছেন। রিজিকের একমাত্র রিজিক দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে যত বড় ধনাত্ম হোক না কেন, কেউ কারোর বিন্দু পরিমাণে রিজিকের মালিকানা রাখে না, কেউ কারো বিন্দু পরিমাণ কোন পরিমাণ রিজিক থেকে নষ্ট করে দিতে পারবে না। আপনার রিজিক আমি নিতে পারবো না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, যত মানুষ, জিন, কীটপতঙ্গ, জীবজন্তু যা কিছু আছে, ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। মুস্তাকার আর মুস্তাওদা আপনাদেরকে একটু বুঝাই। আপনারা তো শহরের মানুষ, একটু বুঝতে কষ্ট হবে, যারা গ্রামগঞ্জ থেকে বেড়ে উঠেছি তারা বুঝবো। বিভিন্ন জায়গায় মাটির রাস্তায় পিঁপড়া বাসা বাঁধে মাটি দিয়ে, কেউ দেখেছেন পিঁপড়া? এই পিঁপড়ার এর ভিতরে যখন আপনি বাড়ি দিবেন ভেঙে যাবে, দেখবেন ভিতরে অনেক বড় বড় খাদ্য রেখেছে। এটা দিয়ে বুঝাতে পারবো না, আরো একটু বুঝাই। কোন পাথর অথবা কোন ইট অথবা কোন দেওয়াল ভাঙলে দেখতে পারবেন অনেক কিলবিল করছে পোকা, দেখেছেন? মনে হয় দেখেননি। গ্রামে যারা থাকি, কোন পাথর ভাঙলে, কোন ইট পাটকেল ভাঙলে অনেক দিন ধরে আছে, এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন অনেক পোকা রেখেছেন। এই পোকাটাকে কে খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান। বলছেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, পাথরের ভিতরে, মাটির ভিতরে যে প্রাণীগুলো আছে এগুলো সম্পর্কেও আমি জানি। ওয়া মুস্তাওদাআহা, কাঠের ভিতরে প্রাণী থাকে না, পোকা থাকে না, কাঠ পোকা, এই কাঠের ভিতরে কে খাবার পৌঁছে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, সমুদ্রের অতল গহ্বরে যে প্রাণী, কাঠের ভিতরে ফারলে যে পিচ্চি পোকা, পাথর ফারলে যে ছোট পোকা, এদের রিজিকেরও দায়িত্ব রব্বুল আলামিন নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে কিছুদিন আগে ফেসবুকে, ইউটিউবে একজন খুব ভাইরাল বক্তার নাম বলবো না, তিনি আলোচনা করছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পিরাপিরি করে একদিন রিজিকের দায়িত্ব নিয়েছে। মনে আছে? কেউ শুনেছেন এই আলোচনা? আল্লাহ মাফ করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জন্য এটা সমীচীন নয় যে আল্লাহর কাছে যেটা অনুচিত সেটা আল্লাহর কাছে থেকে চেয়ে নিবে। কি চেয়ে নিয়েছিল? যে আল্লাহ, আমি একদিন তোমার পৃথিবীর সবাইকে খাওয়াবো, সমুদ্রের সবাইকে খাওয়াবো, জিন মানুষ সবাইকে খাওয়াবো। পরে সে খাওয়ানোর বন্দোবস্ত করলো, একটা 3 মাসের খাদ্য দিতেই হিমশিম খেয়ে গেল, পরে আল্লাহর কাছে মাফ চাইলো। এই হাদিস, এটা কোনো হাদিস না, কোনো তাফসীর না, হয়তোবা কোনো বই পুস্তকে উনি পড়েছেন, কিন্তু এটা রাসূলের নামে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের নামে চালানোটা উচিত হয়নি। যদি কোনো গল্প বলতেন, কাল্পনিক গল্প, তাহলে একটা মানানসই হইতো। তো রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবথেকে ছোট ছোট বাচ্চাদেরকে যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব দিতেন, তার ভিতরে সবথেকে বেশি উপদেশ পেয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথায় কথায় আমরা হাদিসে দেখতে পাই আল্লাহ রাসূল বলেন, ইয়া গুলাম ইহফাদিল্লাহ ইহফাযকা, ইহফাদিল্লাহ ইহফাযকা, তুমি আল্লাহর বিধানগুলো ঠিকমতো রক্ষা করো, যাবতীয় সকল ষড়যন্ত্র, সকল বিপদ আপদ থেকে তোমাকে আল্লাহ মুক্ত করবে। উপদেশ দিতে গিয়ে তিনি বলছেন, ওয়া আলাম, তুমি জেনে রাখো, আন্না মা আসাবাকা
নিশ্চয়ই যেটা তুমি পাওয়ার লাম ইয়াকুন লিউখতিআকা, তুমি সেই জিনিস কখনো হারাবে না। ওয়ামা আখতাআকা, আর যে জিনিস তুমি হারাবার লাম ইয়াকুন লিউসিবাকা, তুমি সেই জিনিস কখনো পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছে তুমি অবশ্যই সেটাকে পাবেই, আর যেটা তোমার জন্য নির্ধারিত নাই সেটা তুমি হাজারো চেষ্টা করলেও তুমি সেটা পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকটাকে এইভাবেই নির্ধারণ করে রেখেছে। তো ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ভাইরাল বক্তা যে ঘটনাটা বলেছে, ওই জন্য আপনাদেরকে আমি রিজিক থেকে যে রাজ্জাক, রাজ্জাক শব্দের অর্থ যিনি রিজিক দেয়, রিজিক দাতা, এই রাজ্জাক হওয়ার জন্য তিনটা শর্ত আছে। পৃথিবীতে যদি কেউ এই তিনটা শর্ত যদি পালন করতে পারে, যার ভিতরে পাওয়া যাবে, তিনিও রাজ্জাক হতে পারবে। এবার আপনারা মিলাবেন। রাজ্জাক হওয়ার জন্য 1 নম্বর শর্ত, তিনি অঢেল পরিমাণে দিতেই থাকবেন, তার ধনভাণ্ডার থেকে কিঞ্চিত পরিমাণ কমে যাবে না, তিনি হবেন রাজ্জাক। যদি আপনি দিতেই থাকেন, যদি আপনি নিজেকে রাজ্জাক বলে দাবি করেন, তাহলে আপনি দিতেই থাকবেন সকাল থেকে রাত পর্যন্ত, আপনার ধনভাণ্ডার থেকে যদি একটু কমে যায় তাহলে আপনি রাজ্জাক না। 2 নাম্বার, যেটা একটু আগে বলছিলাম যে আল্লাহ কাঠের ভিতরে একটা পোকার রিজিকের ব্যবস্থা করেন, পাথরের ভিতরে একটা পোকার রিজিকের ব্যবস্থা করেন। 2 নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রিজিক দিতে ভুলে যাবে না। আমরা স্বাভাবিক মানুষ যদি একটা ফ্যাক্টরির অথবা একটা কোম্পানির মালিক হই, আমার অধীনে যদি 1000 কর্মচারী থাকে, 2 দিন যদি আমার কাছে সে সালাম মুসাফা না করে, ওই লোকটাকে আমি ভুলে যাই। তাকে কিছু দেওয়া তো দূরের কথা, ওই লোকটার কথাই আমরা ভুলে যাই। আর একটু উদাহরণ দিয়ে বুঝাই, এখনো পর্যন্ত 21 শতাব্দীতে এসে আফ্রিকার জঙ্গল এবং অ্যামাজন জঙ্গলের বিভিন্ন জায়গায় এখনো মানব সভ্যতা পৌঁছায় নাই। যারা এখনো নিজেদের লজ্জাস্থানকে কাপড় দিয়ে না ঢেকে তারা এখনো গাছের পাতা দিয়ে ঢাকে, যেখানে আপনি গেলে আপনি জীবন্ত ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। সে পাহাড়িরা অথবা কোনো মানুষ অথবা কোনো জীবজন্তু আপনাকে খেয়ে ফেলবে। পাহাড়িরা কিন্তু মানুষ খায়, যেটা 2023 সালে আপনারা রাঙ্গামাটির খবরে পেয়েছেন। বন্ধুকে নিয়ে পাহাড়ে নিয়ে জবাই করে গোশত করে খেয়েছে পাহাড়িরা। ওই পাহাড়িদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পিশাচ মনোভাব দিয়ে রেখেছেন। তো বলছিলাম, ওই আফ্রিকার জঙ্গলেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পৌঁছে দেন, ওই পাথরের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পৌঁছাতে ভুল করেন না। 2 নম্বর শর্ত, আল্লাহ কখনো ভুলে যাবে না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হওয়া, রাজ্জাক হওয়ার জন্য সর্বোচ্চ দয়ালু হতে হবে। দেখেন তো, এই কিছুদিন আগেও আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা পরা 3 জনের নাম বলি, নাম বলা দরকার না, পরে আপনার ইউটিউবে আবার সার্চ দিয়ে দেখবেন। এগুলো দেখা উচিত না। 3 জন নিজে হাফেজ, মুফতি, আলেম, দাবিদার। কিছুদিন আগে সে নাস্তিক হয়ে গেছে, নাউযুবিল্লাহ, নাস্তিক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে। বুকটা ফেটে গেছিল সেই দিন, যেদিন ওই মুফতির মুখ থেকে শুনেছি। সে বলে যে রাসূলের এতগুলো স্ত্রী থাকার কি দরকার, 11 জন স্ত্রী, সেটা একটা মিনি পতিতালয়। নাউযুবিল্লাহি মিন যালিক, রাসূলের ঘর একটা নাকি মিনি পতিতালয়। সে হাদিস পড়েছে, সে মুফতি, সে হাফেজ। তো বলছিলাম, রাজ্জাক হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো অনেক দয়ালু হতে হবে। ওই নাস্তিককেও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান 3 বেলা। ওই নাস্তিককেও আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। যে মুখ দিয়ে সে রাসূলের বিরোধিতা করে, যে মুখ দিয়ে আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহ নাই বলে, তাকেও রব্বুল আলামিন 3 বেলা খাওয়াচ্ছেন, সুস্থ রেখেছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছেন। আর আপনি একটা কোম্পানির মালিক, যদি একটা কর্মচারী আপনাকে যদি সালাম না দেয়, পরের দিন থেকে চাকরি থেকে বরখাস্ত। তো বলছিলাম, রাজ্জাক হওয়ার জন্য 3টা শর্ত যার ভিতরে থাকবে তিনি রাজ্জাক। 1, যিনি অঢেল পরিমাণে দিবেন, কখনো কমবে না।
2 তিনি কখনো ভুলে যাবেন না, আর 3 হলো তিনি দয়ালু হবেন। কখনো আপনার বিরোধিতা করার পরও আপনি দেওয়া বন্ধ করে দিবেন না, তিনি হলেন রাজ্জাক। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন রিজিকিয়াতের, আল্লাহ রব্বুল আলামিনের খুলুকিয়াতকে বুঝে রিজিক নিয়ে যেন আমরা হতাশা না হই, শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন মুক্ত রাখে, আমিন। সূরাতু আয-যারিয়াত তিনি বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হুয়ার রাজ্জাকু, তিনি একমাত্র রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, যিনি শক্তিশালী পরাক্রমশালী। এবার আপনাদের সামনে একটু জানানোর চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে, কি করলে রিজিক বৃদ্ধি পায়। 3 থেকে 4টা কারণ বলবো, ঘুরি। রিজিক বৃদ্ধি পায় তার 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দিবেন। সূরাতু আত-তালাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য সকল পথকে খুলে দিবেন। যখন কোনো বিপদ আসবে, কোন দিক থেকে রব্বুল আলামিন আপনার পথকে খুলে দিবে আপনি টেরও পাবেন না। আল্লাহ পরপরই বলছেন ওয়ায়ারযুকহু, আল্লাহ রিজিক দিবেন, মিন হাইসু, এমন দিক থেকে রিজিক দিবেন, লা ইয়াহতাসিব, সে টেরও পাবে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে রিজিক দিচ্ছেন। খুতবার সময় খুব অল্প, এজন্য একটা গল্প বলা দরকার এই বিষয় থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি যদি 5 টাকার কোনো কিছু যদি ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, তাহলে রব্বুল আলামিন আপনাকে 50 টাকা দিয়ে পূর্ণ করে দিবেন। কেমন? যারা মুদির দোকানে আছে, যারা এই বিস্কুট টিস্কুট বিক্রি করে, এই দোকানগুলোতে সিগারেট পাওয়া যায়, এই দোকানগুলোতে গুল পাওয়া যায়, মাদক দ্রব্য জিনিস পাওয়া যায়, জর্দা বিক্রি করে, পানে জর্দা বিক্রি করে। একটা কাস্টমার আপনার হবে না যদি জর্দা না থাকে, তাহলে একটা আপনার কাস্টমার মিস হলো। যদি সিগারেট না থাকে, আপনার 10 টাকার একটা কাস্টমার মিস হলো। পাকিস্তানের একজন বড় আলেম, এখন তিনি আলেম, আগে তিনি ছিলেন গানের শিল্পী, বিভিন্ন যাত্রাপালায় তিনি গান করতেন। উনি ওনার জীবন বৃত্তান্ত এইভাবে শোনাচ্ছিলেন, আমি আল্লাহকে ভয় করে আমি আমার গান ছাড়লাম, যাত্রাপালা ছাড়লাম, কি করব? একজন বন্ধুর সাথে পরামর্শ করলাম যে আমরা কাপড়ের বিজনেস করব, কাপড় কিনে কিনে বিক্রি করব, কিছু টাকা এখন ইনভেস্ট করতে হবে। তো কত লাগবে? ওই বললো যে তুমি 15 লাখ দাও, আমি 15 লাখ দিই। 15 লাখ, তুমি 15 লাখ দাও, আমি 15 লাখ দিই, দিয়ে কাপড় বিজনেস শুরু করি। তো উনি বলছেন যে আমি তো যাত্রা করে খাই, আমি 15 লাখ কোথায় পাবো? কিন্তু আমি রাজি হয়ে গেছি যে হ্যাঁ, আমি 15 লাখ টাকা দিব। আমি গিয়ে বাসায় গিয়ে চিন্তা করছি কি বিক্রি করা যায়। দেখলাম ওখানে একটা দোকান আছে, ওটা বিক্রি করে দিলাম। ওখানে একটু জায়গা আছে, ধানের জমি, ওটা বিক্রি করলাম। কোন রকম করে 15 লাখ টাকা ম্যানেজ করলাম। ম্যানেজ করে কাপড় বিজনেস শুরু করলাম, কাপড় কিনে নিজেরা কাটিং করলাম, দিয়ে কাপড় বানালাম। কিন্তু কাপড় বানানোর পর দেখছি যে মার্কেটে এগুলো সেল হচ্ছে না। কেন? যে মডেলে আমরা বানিয়েছি স্মল সাইজ, এটা খুবই স্মল হয়ে গেছে, মিডিয়াম সাইজ এটা ছোট হয়ে গেছে, আর যেটা বড় সাইজ সেটা একবার মিডিয়াম হয়ে গেছে। এগুলো আমাদের কাছ থেকে কোনো দোকানিরা আর কিনছে না। পুরো 30 লাখ টাকায় জলে চলে গেল। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কি হলো? তোমার জন্য তো গান ছাড়লাম, যাত্রাপালা ছাড়লাম, সব উজাড় করে দিয়ে এই বিক্রি করে সেই বিক্রি করে 15 লাখ টাকা ব্যবস্থা করলাম, পুরো 30 লাখ শেষ, মাথায় হাত। তিনি বলছেন কিছুদিন পরেই বাংলাদেশ থেকে একজন ভাই গেছে পাকিস্তানে, যিনি গিয়ে বলছেন যে আমার কিছু কাপড় লাগবে, আপনাদের প্রতি অনুরোধ যে সেই কাপড়গুলো একটু সাইজে ছোট হতে হবে। আর উনি কি বলছেন, ছোট হওয়ার জন্য তিনি মার্কেটে আর সেল করতে পারছেন। বাংলাদেশ থেকে লোক গিয়ে
ছোট সাইজের কাপড় চাইলেন। তিনি বলেন যে আমার সেখানে 20 লাখ টাকার কাপড় ছিল, সেখানে আল্লাহ আমাকে এভাবে বলছে, আল্লাহ আমাকে মাফ করুক, 20 লাখ টাকার জিনিস আমি 35 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিলাম। যাত্রা ছেড়েছে, গান ছেড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করেছে, ভরসা করে এই কাপড়ের বিজনেস শুরু করেছে। 30 লাখ টাকা জলে চলে গেছে, কেউ পাকিস্তানের কোন দোকানে তার এই জিনিস বিক্রি হচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করেছে, বাংলাদেশ থেকে একজন গিয়ে বলছে ভাই আমার ছোট ছোট কাপড় লাগবে, এগুলো দেন, নিয়ে চলে আসছে। তো অনেক গল্প শোনানোর ইচ্ছা নাই, উনি আরো অনেক কিছু বলেছেন, ব্যবসায়ীদের জন্য একটা সুন্দর নসিহত করেছিলেন উনি। তা আপনাদেরকে বলছি, যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়ে যদি আপনি 5 টাকা ছাড়তে পারেন, সেই 5 টাকাকে রব্বুল আলামিন 50 টাকা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ইয়াজআল্লাহু মাখরাজা, তিনি অনেকগুলো বের হওয়ার স্থান বের করবে, মাখরাজ, অনেকগুলো মাখরাজ বের করবে। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা দিয়ে রিজিক দিবে আপনি টেরও পাবেন না। 2, যে যত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলে রব্বুল আলামিন দিবেন। তিনি বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে তিনিই তার জন্য যথেষ্ট। আপনারা একটা হাদিস শুনে থাকবেন, বিখ্যাত একটা হাদিস, পাখির হাদিস। পাখি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্নাকুম, যদি তোমরা তাওয়াক্কালুনা আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে, হাক্কা তাওয়াক্কুলিহি, যেমন ভাবে ভরসা করার দরকার এমন ভাবে যদি ভরসা করতে, লা রাযাকতুম বা লা রাযাকতুম, তোমরা রিজিক পেতে, কামা ইউরযাকুত তায়রু, যেমন ভাবে রিজিক পায় পাখিরা। তাগদু খিমাসান, সকালবেলা এই পাখি খালি পেটে বের হয়, ওয়া তারুহু বিতানান, আর সন্ধ্যাবেলায় সে ভরা পেটে আসে। আপনাদেরকে একটু অ্যাটেনশন করতে চাই, আল্লাহ রাসূল সব কিছু বাদ দিয়ে পাখির উদাহরণ কেন দিলেন? পাখির কাজটা একটু দেখেন। পাখি কিন্তু এই কাজটা করে নাই যে সকালবেলা তার বাসার ভিতরে রেখে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তিনি তো আমাকে খাবার পাঠাবেন। বুঝতে পারতেছি না আপনাদের? পাখি কিন্তু বাসার ভিতরে বসে বসে আল্লাহর উপরে ভরসা করে নাই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, রিজিক আমাকে আল্লাহ আমার এই বাসার ভিতরে দিয়ে যাবে। পাখি কি করেছে? সকালবেলা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে রিজিক অন্বেষণ করেছে, পোকামাকড় খেয়েছে, কারো ছাদের উপরে ধান খেয়েছে, কারো ধান খেতে গিয়ে ধান খেয়েছে, গম খেয়েছে, এইভাবে খেয়ে মুখে করে নিজের বাচ্চাদের জন্য আবার নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআয় বলেন ফাইদা কাদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সালাত শেষ, ইবাদত শেষ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ এই রিজিক তোমরা তালাশ করতে শুরু করো। আরেকটু বোঝানোর চেষ্টা করি, ভরসা কাকে বলে, ভরসাটা কিভাবে ভরসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা আপনারা জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহ রাসূল হিজরত করেছিলেন। তিনি উপলব্ধি করতে পারছেন যে খুব শীঘ্রই মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি আসবে। আবু বকরকে অগ্রিম বলে রেখেছেন, তুমি প্রস্তুত থেকো, যখনই আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসবে তোমাকে নিয়ে আমি বেরিয়ে যাব। অনুমতি আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতের পরে কখনো তিনি বাইরে বের হতেন না। জোহরের পরে তিনি বিশ্রাম করতেন। তিনি নিয়ম ভঙ্গ করে তিনি বের হলেন জোহরের পরে। তিনি মাস্ক পরিধান করলেন, পরিধান করে আবু বকরের কাছে গেছে, গিয়ে বলছে আবু বকর, ঘরে যারা আছে তাদেরকে বের করে দাও, তোমার সাথে কিছু গোপন কথা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরে আপনার স্ত্রী আর আমি, আর কেউ নাই। স্ত্রী বলতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রী আছে আর আমি আছি। এবার আল্লাহ রাসূল বললেন, আবু বকর, হিজরতের অনুমতি দেওয়া হয়েছে, প্রস্তুতি হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কৌশল অবলম্বন করলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিক, উত্তর দিকে যাওয়া লাগে। তো মক্কা থেকে উত্তর দিকে না গিয়ে আল্লাহ রাসূল দক্ষিণ দিকে চললেন,
যাতে করে আবু জাহেলের দলবল যেন টের না পায়, খুঁজে না পায় সরাসরি। তো এখানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে তিনি আল্লাহর রাসূল, বাধা দিবে কে? আবু জাহেল। হিজরতের জন্য বাধা দিবে কে? আবু জাহেল। তিনি এই কাজটা করতে পারতেন যে আজকে প্রমাণ হয়ে যাবে আল্লাহর শক্তি বেশি নাকি আবু জাহেলের শক্তি বেশি। আবু জাহেলের সামনে দিয়ে হন হন করে হেঁটে যাব, দেখে আবু জাহেল কি করতে পারে। তিনি কিন্তু এই কাজটা করেন নাই। তিনি কৌশল অবলম্বন করেছেন। তিনি দুপুরবেলা লোকচক্ষুর আড়ালে তিনি আবু বকরের কাছে গেছেন, পরামর্শ করেছেন। উত্তর দিকে না গিয়ে তিনি দক্ষিণ দিকে গেছেন, যাতে করে আবু জাহেল টের না পায়। তা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে কিভাবে? আগে কৌশল অবলম্বন করতে হবে। ভরসার এই কথা শুনে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উটের বিষয়ে বলছে, ফিন্নাকা, উটের বিষয়ে তিনি বলছেন যে আকিলুহা ওয়া তাওয়াক্কাল, আমি কি আমার উটটাকে বেঁধে রাখবো তারপরে ভরসা করব? আও উতাল্লিকুহা ওয়া আতাওয়াক্কাল, নাকি আমি উটটাকে বেঁধে ছেড়ে দিয়ে তারপরে ভরসা করব? আল্লাহ রাসূল বললেন, ইকিলহা, তুমি উটটাকে রশি দিয়ে একটা খুঁটির সাথে বাঁধো, সুম্মা তাওয়াক্কাল, তারপরে তুমি আল্লাহর উপরে ভরসা করো যে চুরি হবে না। যদি ছেড়ে দাও আর আল্লাহর উপরে ভরসা করো তাহলে হবে না। তাই আমরা বুঝলাম আল্লাহর উপরে ভরসা করে তারপরে রিজিক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভরসা করতে হবে। আগে করতে হবে পথ অবলম্বন, যে আমি এই পথে রিজিক অন্বেষণ করব, এবার আল্লাহর উপরে ভরসা করবেন। 3 নাম্বার, রিজিক বৃদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে যত বেশি নফল সালাত আদায় করতে পারবে। ফরজ সালাতের বিষয়ে গত মাসে আপনাদেরকে স্মরণ করিয়েছি। ফরজ সালাতের বিষয়ে কোনো ওয়ে নাই, কোনো ফজিলতের কথা বলবো না, কোনো গুরুত্বের কথা বলবো না। যেদিন থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পড়েছেন, সেদিন থেকে যেমন নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ছাড়া বাঁচবেন না, সালাত ছাড়া আপনি মুসলিমও না। আপনি নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ না, আপনি একটা লাশ, সালাত ছাড়া আপনি মুসলিম না, আপনি একটা সাধারণ মানুষ, আপনি মুসলিম না। যে যত বেশি সালাত আদায় করবে সে তত বেশি রিজিক প্রাপ্ত হবে। আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। নবী, আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ দিন, ওয়াসতাবির আলাইহা, আর এই সালাতের উপরে যাতে করে তারা অটল থাকে। লা নাসআলুকা রিজকা, এই সালাত পড়লে আমি তোমার কাছ থেকে কোনো বিনিময় চাই না। নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর শেষ ভালো ফলাফল হলো মুত্তাকিনদের জন্য। 4 নাম্বার, রিজিক বৃদ্ধির অন্যতম উপায়, যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবে। চলেন আমরা একবার ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে সব সময় রব্বুল আলামিনের কাছে এই ইস্তিগফার পাঠ করবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল। ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য আসমান থেকে প্রবল আকারে রিজিক বর্ষণ করবেন। 5 নাম্বার, আত্মীয়তা বন্ধন ঠিক রাখা। এটা একটু শুনতে কেমন যদি লাগে, যে আত্মীয়তা বন্ধন ঠিক রাখলে কিভাবে রিজিক বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আত্মীয়তা ঠিক রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বাড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা, যে ব্যক্তি ভালোবাসে, আইয়াবসুতা লাহু ফির রিজকি, তার রিজিককে বাড়িয়ে দেওয়া হোক, ওয়া আইয়ুনসালাহু ফি আসারিহি, আর তার জীবন বৃদ্ধি হোক, আয়ু বৃদ্ধি হয়ে যাক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তা বন্ধন ঠিক রাখে। 6 নাম্বার, সাদাকা, যে যদি বেশি সাদাকা করবে, দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ করো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেন। শুধু পূর্ণ না, আল্লাহ সূরাতুল বাকারায় বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ
কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন। যারা আমরা গ্রামে থাকি, যখন একটা ধান লাগাই, একটা গম লাগাই অথবা ভুট্টা দিয়ে সবথেকে বেশি সুন্দর হবে উদাহরণ বোঝাতে। ভুট্টা লাগাই আমরা কয়টা? একটা গাছ হয়, সেই গাছ থেকে শীষ ফুটে, ওই শীষে একটা ভুট্টা আসে। ওই ভুট্টাতে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা কাণ্ড রেখেছে? একটা ভুট্টাতে কয়টা আছে? কতগুলো আছে? 7টা, 10টা, 12টা পর্যন্ত হয়। আল্লাহ সর্বনিম্ন একটা দিয়েছেন যে এখানে 7টা থাকতে পারে। ওই একটাতে আবার 100 থাকবে, বুঝতে পারতেছি না। একটা কাণ্ডতে 100টা থাকবে, তাহলে 7টাতে কত থাকবে? 700 থাকবে। আপনি ভুট্টা বুনেছেন কয়টা? একটা। আল্লাহ বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, রব্বুল আলামিন ওই 1 টাকা লালন পালন করে করে 700 টাকাতে বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই যে যত বেশি সাদাকা করবে রব্বুল আলামিন তাকে তত বেশি রিজিক দিবে। 7ম নাম্বার, সর্বশেষ, যেটা সকলের জীবনের জন্য প্রযোজ্য, সেটা রিজিক হতে পারে, সুস্থতা হতে পারে, মানুষ জীবনে হতে পারে, দোয়া করা। যে যত বেশি দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সে তত বেশি রিজিক প্রাপ্ত হবে। আল্লাহ রাসূল ফজরের সালাতের পরে যে দোয়াটা বলতে ভুল করতেন না, সেই দোয়াটা হলো এইটা। সবাই আমরা পড়ি, অনেকের হয়তো মুখস্থ আছে, অনেকের মুখস্থ নাই। যাদের মুখস্থ নাই, এই চান্নাগুড়া আহলে হাদিস জামি মসজিদের এই ফেসবুক পেজ থেকে আপনারা এই দোয়াটা শিখবেন। আজকে রেকর্ড হচ্ছে, এখান থেকে শিখবেন। সবাই পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ রাসূল সকাল করতেন এই দোয়া দিয়ে। তিনি চাইতেন, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দাও, আল্লাহ তুমি আমাকে গ্রহণযোগ্য আমল করার তৌফিক দাও। মানে এমন আমল করলাম তুমি কবুল করলে না, এই আমল আমার দরকার নাই। আমি যাতে করে এমন আমল করি যে আমলগুলো তুমি আল্লাহ কবুল করবে। তাই আর একটা বিষয়, আমাদের বাসায় মেহমান আসে না? মেহমান এসে যে খাবারটা খায়, মনে করেন আপনার রিজিক খেয়েছে, ওনার রিজিক ছিল বলে আপনার বাড়িতে মেহমান আসছে, ওই মেহমান তার রিজিক খেয়েছে। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লিখে রেখেছে, অমুক দিন এতটার সময় আপনার বাড়িতে মেহমান আসবে, ওই মেহমান তার রিজিক খাবে। আর একটু বোঝানোর চেষ্টা করি, বাড়িতে বাবা মা আমাদের জন্য ফল ফ্রুট বিভিন্ন কিছু নিয়ে আসে না? ধরেন আপেল নিয়ে আসছে, আপেলটা কোথায় হয়েছে? ওই তিউনিসিয়াতে, অস্ট্রেলিয়াতে অথবা কাশ্মীরে সে আপেলটা হয়েছে। সে আপেলের অনেকগুলো ফুল ছিল, ওই ফুলগুলো পশু পাখি তারপরে বিভিন্ন ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। যেই ফুলটাতে আপনার নাম লেখা যে আপনি রিজিকে আছেন, ওই ফুলটা নষ্ট হয় নাই, আপেল হয়েছে, বিদেশ থেকে আমদানি করে বাংলাদেশে নেওয়া হয়েছে, বাসায় নেওয়া হয়েছে, কাটা হয়েছে, সবাই আপেল খেয়েছে, কিন্তু যেটা আপনার রিজিকে ছিল ওটা আপনিই খেয়েছেন। এভাবে রব্বুল আলামিন আপনার রিজিকটাকে ঠিক করে রেখেছেন সেই আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। তাই রিজিক নিয়ে কখনো চিন্তিত হবেন না, কোন সময় হতাশ হবেন না। যে অবস্থায় আল্লাহ আপনাকে রেখেছেন সে অবস্থায় আপনি শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন, আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। অনেকদিন আগে আপনাদের সামনে আলোচনা করেছিলাম হতাশ যেন আমরা না হই, হতাশা থেকে মুক্তির উপায়। সেই সময় হাদিস শুনিয়েছিলাম, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছিলেন, সাহাবায়ে কেরাম বলো তো তোমাদের ভিতরে সবথেকে বেশি ধনী কে? সবাই উত্তর দিয়েছিল যার কাছে টাকা পয়সা আছে, যে দিনার দিরহামের মালিক, সেই ধনী। আল্লাহ রাসূল বলেন, ধনী তো ওই ব্যক্তি যে আল কানাআতু বিল কালিলি, যে তার অল্প বিষয় নিয়ে সন্তুষ্ট থাকে, যার কাছে যতটুকু আছে সে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকে, এটার নাম হলো সবথেকে বড় ধনী। তাই আপনার কাছে যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন হালাল পথে যতটুকু পাবেন অতটুকু যেন সন্তুষ্ট থাকার তৌফিক দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন
হালাল পথে হালাল ভাবে হারাম বর্জন করে রিজিক অন্বেষণ করার তৌফিক দান করে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন কারীমুন বাররুর রাউফুর রাহিম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বশেষ যে পয়েন্টের কথা বলেছি দোয়া করা আর দান করা, তার আগের পয়েন্টে এই বিষয়ের জন্য দোয়া কবুলের একটা সিক্রেট আপনাদেরকে জানিয়ে রাখি। কোন দোয়াতে যদি আপনি সারা রাত ধরে দোয়া করেন অথবা ঘন্টা লাগিয়ে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন, সেজদায় চলে গেছেন, চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি কাপড় ভিজে গেছে, সেই দোয়াতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ না থাকে, সেই দোয়া করা আর কলা গাছের সাথে কথা বলা এক, দোয়া কবুল হবে না। অবশ্যই আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করতে হবে। তাই এই যে আমরা যখন দুরূদ পাঠ করলাম, আজকে দোয়া কবুলের দিন, আমরা আল্লাহ রাসূলের উপরে সব সময় দুরূদ পাঠ করতে থাকবো। এত বড়টা যদি না পারি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এতটুকু যেন আমরা দিনে অন্তত 10 বার যেন পড়তে পারি, এই চেষ্টা করব। 2 নাম্বার, এই 4 নম্বর মসজিদের জন্য দোয়ার আবেদন। সকলে এই মসজিদের জন্য একটু দোয়া করবেন। বিভিন্ন ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা দিয়ে আজকে আমাদের মসজিদ আপনাদের সামনে চক্ষুষ্মান। মসজিদের অনেক কাজ বাকি, আপনারা এই মসজিদের জন্য দোয়া করবেন। আর রিজিক যদি বাড়াতে চান তাহলে মসজিদের জন্য দান করবেন। টাইলস বাকি আছে, এখন পর্যন্ত মেম্বার তৈরি হয়নি। সুন্নাহ পদ্ধতিতে আমরা এখনো মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিতে পারছি না। তো মেম্বারের জন্য আপনারা দান সদকা করেন আর এই মসজিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে করে এই মসজিদটাকে একটা মারকাজ হিসেবে কবুল করে নেয়। এই মসজিদ থেকে যাতে করে ইসলামের সঠিক বাণীটা যেন প্রসার হয়, আল্লাহ যাতে করে এই মসজিদকে কবুল করে নেয়। যারা এর পেছনে পরিশ্রম, শ্রম, টাকা পয়সা দিয়ে এই মসজিদকে দাঁড় করিয়েছে, আল্লাহ তাদেরকে ইহলৌকিক জীবনে সুন্দর জীবন এবং পরলৌকিক জীবনে যাতে করে তাদেরকে মুক্তি দান করে। আমিন। আর একটু দূরে গাবতলী আহলে হাদিস মাদ্রাসা, যে মাদ্রাসার আমি একজন ক্ষুদ্র দায়িত্বশীল, এই মাদ্রাসা এবং মসজিদের জন্য দোয়া করবেন। রব্বুল আলামিন এখান থেকে যাতে করে দিনের সঠিক জ্ঞানটা প্রচার ও প্রসার করার আমার মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে যেন আল্লাহ কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। সকলের প্রতি দোয়ার আবেদন রেখে আল্লাহর কাছে আমাদের হালাল রিজিক পাওয়ার কথা বলে আজকের জুমার খুতবা শেষ করছি। রব্বুল আলামিন তুমি আমাদের আজকের জুমার ওসিলায়, জুমার খুতবার ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করো। আল্লাহ যারা আমরা ঋণগ্রস্ত, তুমি আমাদের ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ যারা আমরা অভাবগ্রস্ত, তুমি আমাদের অভাবগুলোকে দূর করে দাও। আমরা আমাদের পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।